করি। আর নবী যেখানে থাকবে আল্লাহ বরকত সেই জায়গায় নাজিল করবেন। কথা ঠিক কিনা? নবী বলেন, তাইলে নবী যখন এই এলাকার ভিতরে এসেছে, এই এলাকার নাম আর বিধ্বস্ত নগরী হতে পারে না, ভাঙ্গা টুটা জায়গা, খারাপ জায়গা আর থাকতে পারে না। এই জায়গাটার নাম আমি পরিবর্তন করে মদিনাতুন নবী, নবীর এলাকা, নবীর শহর বলে আমি নাম দিয়ে দিলাম। পরবর্তী সময় ওই জায়গাটা মশহুর হয়ে গেল শুধু মদিনা। মদিনা আজ পর্যন্ত ওই মদিনা শহর মদিনা নামে বিখ্যাত। কথা বলেন ঠিক না? আমার বন্ধুগণ, হিউম্যান রাইটস ওয়াচ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গোটা বিশ্বে যত বড় বড় সিটি আছে, শহর আছে, এলাকা আছে, আমার বন্ধুগণ ঘুরে ঘুরে তারা জরিপ করে দেখেছে যে বিশ্বে সবচাইতে উন্নত মানের শহর, শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য, ফিজিক্যালি টাকসারটা যেন ভালো থাকে, উত্তম থাকে, আমার বন্ধুগণ স্বাস্থ্যকর জায়গা তারা গবেষণা করে দেখতে শুরু করলো। লাস্টের দিকে দেখতে দেখতে যখন মদিনায় তারা চলে গেছে, মদিনার শহরে গবেষণা চালিয়ে তারা তাদের মিশিংয়ে এই কথা কম্পিউটারে বলে দিয়েছে, এই পৃথিবীতে সবচেয়ে স্বাস্থ্যকর জায়গা যদি আছে সেটা হলো একমাত্র আমার বন্ধুগণ মদিনা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মদিনারি হাওয়া যত মেশকে আম্বরের মতো, মদিনারি হাওয়া যত মেশকে আম্বরের মতো, কত হাজি গাজি যাই সেখানে মোদের যাওয়া হলো না। নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা, আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার পাক মাটিতে শুয়ে আছে মোদের নবী, মদিনার পাক মাটিতে শুয়ে আছে মোদের নবী, কত হাজি গাজি যায় সেখানে মোদের যাওয়া হলো না। নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা, আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেন মদিনাতে গিয়ে আমার ভাইয়েরা অবস্থান করলেন, দিন প্রচার করতে শুরু করলেন। আর ওই জায়গার ভিতরে আল্লাহ রাসূল মনস্থ করলেন এখানে একটা মসজিদ বানানো দরকার। আমার ভাইয়েরা সাহাবাদের কাছ থেকে কালেকশন করলেন, টাকা নিলেন, পয়সা নিলেন, গম নিলেন, খেজুর নিলেন। আমার বন্ধুগণ সম্পদ জমা করে করে একত্রিত করে সেই সম্পদ খরচ করে মসজিদে নবী বানিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আপনারাও সংকল্প নিয়েছেন নামাজ কায়েম করার জন্য। যে মসজিদটি আছে এখন এলাকা হিসেবে মসজিদটা একটু ছোটখাটো হয়ে গেছে, এই মসজিদকে ডেভেলপ করে আরো উন্নত মানের সুন্দরতম একটা মসজিদ করার জন্য আপনারা পরিকল্পনা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, এই পৃথিবীতে যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে আল্লাহ খুশি হবেন, সন্তুষ্ট হবেন। এইদিকে আপনার 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকার মাধ্যমে আপনি রড কিনলেন, সিমেন্ট কিনলেন, বালি কিনলেন, পাথর কিনলেন। আমার বন্ধুগণ ইট কিনে এখানে আপনি মসজিদ লাগাচ্ছেন। এই দুনিয়াতে যে ইটের ঘর তৈরি করা হয়, মসজিদ বানানো হয়, ওটা ইটটা, মাটির ইটটাকে পুড়িয়ে ওটাকে শক্ত বানিয়ে তারপরে ঘরে লাগানো হয় মজবুত করার জন্য। একদিকে দুনিয়ায় থাকাকালীন আপনি 10টা 12 টাকা দিয়ে একটা ইট কিনে মসজিদে লাগালেন, আল্লাহ খুশি হয়ে জান্নাতের ভিতরে আপনার জন্য আরেকটা ঘর বানিয়ে দিবেন। সেই ইটটা হবে সোনার, আরেকটা ইটটা হবে রূপার। দুনিয়ায় থাকাকালীন আল্লাহর ঘর বানালে আমাকে বলা হয়েছে যেন দান খয়রাতের উৎসাহ দেওয়ার জন্য, ফজিলত বর্ণনা করার জন্য। কথা বলেন ঠিক কিনা?
এই দুনিয়ায় আপনি ইট দিয়ে, মাটির ইট দিয়ে মসজিদ বানাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন আল্লাহ খুশি হবেন, সন্তুষ্ট হবেন, আপনার জন্য জান্নাতের ভিতরে বালাখানা আল্লাহ বানিয়ে দেবে, যার একটা ইট থাকবে স্বর্ণের, অপরটা থাকবে রূপার। সুবহানাল্লাহ। আমার সম্মানিত বন্ধুগণ, মসজিদের খেদমত করলে, মসজিদ আমার বন্ধুগণ ডেভেলপ করলে কি ফায়দা হয় এ নিয়ে হাদিস শরীফের ভিতরে ছোট্ট একটি ঘটনা আছে যা আমি আপনাদের সম্মুখে উল্লেখ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে ওই খবরটা পেলেন, একজন মহিলা সাহাবী ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে প্রথমে আল্লাহর রাসূল খবর পাননি, পরবর্তীতে তিনি খবর পেয়েছেন। আল্লাহর রাসূল সেখানে গেলেন, ওই মহিলার জানাজার নামাজ সম্পাদন করলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর জানাজার নামাজ যদি পড়াতো, সাহাবারা নিশ্চিত বলতে পারতেন যে এই মানুষটা জান্নাতি। সুবহানাল্লাহ। জানাজার নামাজ কমপ্লিটের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্মানিত ভাইরা ও এলাকাবাসী আমার ভাইরা লক্ষ্য করে শুনবেন, নবীজি সাহাবাদের দিকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, আমি হলাম নবী, তোমরা হলে সাধারণ মানুষ। আমি নবী যা জানি তোমরা তা জানো না, আমি নবী যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। একদিকে এই মহিলার জানাজার নামাজ হলো এখানে, কিন্তু আমি দেখতে পাচ্ছি নবত শক্তির মাধ্যমে এই দিকে তার জানাজার নামাজ হলো, অপর দিকে দেখতে পাচ্ছি ওই মহিলার রূহটা, আত্মাটা জান্নাতের ভিতরে উড়ে বেড়াতেছে, ফুলের বাগান দিয়া, ফলের বাগান দিয়া ঘোরাফেরা করতেছে। সবুজ মাখির ভিতরে তার আত্মাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর সে জান্নাতের ভিতরে পৌঁছে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার সাহাবারা, বলো তো দেখি এই মহিলার কি ভালো আমল ছিল, জানাজার নামাজ সম্পাদনের সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে গেছে, কি ভালো আমল ছিল। কোন সাহাবী কথা বলে না, একজন সাহাবী দাঁড়ায়া বলতেছে, হে আল্লাহর রাসূল, আমি এই মহিলাকে একটা ভালো কাজ করতে দেখেছি। এই মহিলার বাড়ির পাশে একটা মসজিদ ছিল, ওই মসজিদটাকে 5 ওয়াক্ত নামাজ তো সে আদায় করত, তার পাশে মানুষ নামাজ পড়ে যখন মসজিদ থেকে চলে যেত, এই মহিলাকে দেখেছি সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, সুন্দর করে মসজিদটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রেখেছিল, সাফা সুতরা করে রেখেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার এই মসজিদ পরিষ্কার করা, মসজিদকে ডেভেলপ করা, মসজিদকে সুন্দর করা, মসজিদকে সাফ সুতরা রাখা, পাক ও পবিত্র রাখা, এই যে সে আমলটা করেছে, সাফ সুতরা করেছে, আল্লাহ খুশি হয়ে ওই মহিলাকে সঙ্গে সঙ্গে জান্নাত দান করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আসুন আমার ভাইরা, মসজিদ ডেভেলপ করার জন্য, মসজিদকে নির্মাণ করার জন্য আপনারা যে সংকল্প নিয়েছেন, এটা দারুণ একটা ভালো কাজ। এই ভালো কাজে আপনারা সকলে অংশ নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। মহব্বত দিয়ে বলেন আমিন। আর একটু ভালোবাসা দিয়ে বলেন আমিন। প্রিয় ভাই, মসজিদটা আপনারা কিভাবে ডেভেলপ করতে চাইছেন, সুন্দর করতে চাইছেন? আরসিসি বিল্ডিং দেবেন নাকি? বিল্ডিং দেওয়ার নিয়ত আছে আপনাদের? বিল্ডিং দেওয়ার নিয়ত আছে না? আচ্ছা, বিল্ডিংটা দিতে গেলে প্রথমে আপনাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে একটা মানচিত্র এঁকে, তার মধ্যে কতটা খুঁটা লাগবে, কতটা কে বলে ফাউন্ডেশনে কত টাকা খরচ যাবে, এরকম একটা ড্রয়িং আপনাদেরকে নিয়ে আসতে হবে। তারপরে যখন ফাউন্ডেশন করবেন, ফাউন্ডেশন মানুষ যখন দেখবে, তখন দেখবে যে মসজিদটা তো অসম্পূর্ণ হয়ে আছে, তাহলে এই মসজিদটাকে ক্লিয়ার করার দরকার। তখন দেখবেন আপনাদের আশা আছে যে এই মানুষটার কাছে গেলে আমি 10,000 টাকা পাবো, আমাদের এই মসজিদের জন্য 10,000 টাকা পাবো, ওই লোকটার কাছে গেলে 5,000 টাকা পাবো। ঠিক, কিন্তু এরকমও হবে যে আপনি জানেন না যে ওই মানুষটার কাছে গেলে বা সে 20,000 টাকা দেবে, আপনার নিয়তি নাই, কিন্তু ওই লোকটা 20,000 টাকা দিয়ে দেবে। আল্লাহর ঘরে এরকম করেই হয়। ও মসজিদের পাশ দিয়ে যাবে, যে মসজিদটা এরকম হয়ে আছে, তাইলে আল্লাহ আমার সম্পদ দিছে, সেক্রেটারি প্রেসিডেন্টকে ফোন করে ডাক দিয়ে ফোন পে টাকা ঢুকিয়ে দেবে। কিন্তু প্রথমে আপনাদেরকে একটা মেহনত করতে হবে, আর ফাউন্ডেশনটা আপনাদেরকে তৈরি করতে হবে।
ফাউন্ডেশনটা দেখলেই লোকে টাকা দেবে, কিন্তু ফাউন্ডেশনটা না করলে কিন্তু হবে না। কথা কি আমি ঠিক বুঝাইতে পেরেছি নাকি ভুল বললাম? প্রথমে আপনাদেরকে এই মেহনতটা, এই কুরবানিটা আপনাদেরকে দিতে হবে। তাইলে এখানে কয়েকজন আল্লাহর বান্দা আছেন, আল্লাহ যাদেরকে সম্পদশালী করেছেন, 2-4 জন বান্দা, আল্লাহর বান্দা বলেন তো দেখি যে হ্যাঁ এই মসজিদটা কি বলে